বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে হয় প্রসবের বেদনা। আগেকার মায়েরা প্রসবের বেদনা বুঝতো। পেটে বাচ্চা আসার সাথে সাথে তারা নিয়ত করতো, বাচ্চার মা হবি তো ঠেলা আছে। তখন মন কয় যতই ঠেলা হোক রে, আমার পায়ের তলে ওর জান্নাত। সুবহানাল্লাহ দেখেন, এই জন্য প্রসবের বেদনা তারা সহ্য করেছে। কিন্তু এখনকার মায়ের খালি পেট একটু বিষ হলেই কয় না হবি না, সিজার করা লাগবে সিজার। এই যে সিজারের সন্তানগুলো দেখেন কি করতে যায়, দেখেন ওই যে হাতে একটা ইয়ালিয়া দৌড়াদৌড়ি করতেছে, এই যে এই দিক দিয়ে কয়টা বাড়াছে দেখেন, ফাঁকতে পারে ওটি লাফালাফি করতেছে, খোঁজ লিয়ে দেখেন ওই যে একটা মোবাইল দিয়ে ভিডিও করতেছে, সিজার করা যায়। দোয়া দৌড় দিয়ে তো কোনো কাম হচ্ছে না। আমার চাই হুজুর আমার ছেলে বাথরুমত যাও খাড়া হয়ে পেশাব করে, হুজুর এই বসেই না, এক বসবার করে খাড়া হয়ে মারা দেয়। আপনি একটু দোয়া পড়ে দেন তো হুজুর, যেন বসে। আমি বললাম মা ই বসবে না, ই কি নর্মালি না সিজার? সিজার হবি না, হবি না, কারণ সিজার করা বাচ্চারা তারা ভালো হওয়া খুবই কঠিন। কারণ জন্মের সময় তারা অস্থির, বুঝলেন না কেন ভাই? পেটের মধ্যে বার করে ঘুমও ভাঙ্গিনি, কথাও হয় না। তখন ডাক্তারকে মরানা যাতা, নার্সকে বলো বার করে একটা পাক দাও, তখন পা ধরে এরকম একটা ঘুরে, ওই ঘুরে ওর মাথার মধ্যে সব ঢুকে যায়, অস্থির হয়ে যায়। আর মায়েদের বলতেছে মা কি বলবো প্রসবের কথা, মা বিনি সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ফিলিস্তিনের একজন মা বলতেছে মুসলমানের রক্ত দিলে লাভটা কি? শোনো, আমি যখন আমার সন্তান জন্ম দিলাম, জন্ম দেওয়ার সময় ধাত্রী এসে যখন আমার সন্তানকে আমার ভিতর থেকে বের করতেছে, ওই সময় আমার সন্তান বের হওয়ার আগে আমার দেহে রক্ত জমিনে পড়েছে। আগে সন্তান বাড়াছে না আগে রক্ত পড়েছে? আপনারা তো বুঝবেন না, মার কাছে গল্প শুনবেন। রক্ত পড়ার পরে রক্ত যখন মেঝে মেখে গেছে, কাপড় মেখে গেছে, এমন সময় মা চিৎকার করে বলতেছে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব। হাতটি তখন মাথায় নরম কাপড় ভিজায় দিয়া বলে একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, কারণ রক্তের পরেই তোর সন্তান, কষ্ট ধৈর্য হলে চলবে না। রক্ত যাওয়ার পরে যখন সন্তান হয়, মা বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে যাওয়ার পরে সন্তানকে গোসল করায়া মায়ের বুকের উপর যখন সন্তান দেয়, ওই সন্তানের পরশ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের হুঁশ ফিরাইয়া দেয়। তখন মা সন্তানকে হাত দিয়ে মুখের কাছে নিয়ে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে চুমা কেন খাস, লাথি মার, এর জন্যই তো বিষ খাবার চাইলে, এর জন্য গলার দড়ি দিবার চাইলি। মা তখন মুসকে মুসকে হাসে আর বলে যতই কষ্ট হোক না কেন, সন্তান বুকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আজকে ফিলিস্তিনের মুসলমান যত রক্ত দেখ না কেন, আজকে চেচনিয়া বসনিয়ার মুসলমান, কাশ্মীর মুসলমান যতই রক্ত দেখ না কেন, মুসলমানের কোনো কষ্ট থাকবে না। যেদিন মুসলমান কোরআনের ওয়াজ শুনতেছে, কোরআনের বাংলাদেশ পাবে, আর বাংলাদেশের মানচিত্রে কলেমার পতাকা পথ পথ করে উড়বে। সরল্লা করেন, ইমানের দাবি ঘরে বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন, সবাই বলেন সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। বাতিলের বিরুদ্ধে কি
জ্বলা লাগবে রে। আজকে বাংলাদেশে বাতিল আছে না নাই? কথাক্ষণ আছে না নাই? আমার সঙ্গে পড়েন, কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বাতিল সমাজ, বাতিল আইন, এইগুলো মাইনে নিয়ে আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়বেন। আপনার নামাজ আল্লাহর দরকার নাই, আপনার নামাজ আল্লাহর দরকার নাই। আপনি মনে করতেছেন সামনে কাতারে মুসল্লি, নামাজ পড়ে কপাল কালো করছি। যেই নামাজ মানুষকে যাবতীয় খারাপ থেকে বাঁচায় রাখে, আর সেই নামাজ পড়ার পরে আপনি বাতিলের সঙ্গে আপোষ করেন, তার মানে বোঝা গেল আপনি আল্লাহর কোরআনের আয়াতের খেলাপ করলেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। এই কুরবানিটা কেমন কুরবানি এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর নবী মসজিদে নববীতে আলোচনা করতে করতে ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআনের আয়াত নাজিল করলেন নবীর উপরে। সুবহানাল্লাহ। আয়াতটা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিন আলাল কিতাল। ওগো নবী, যারা আপনার বসে বসে ওয়াজ শুনতেছে, যারা আপনার পেছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে, তাদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন। স্ট্যান্ডিং আর্মি, স্ট্যান্ডিং আর্মি বোঝেন? স্ট্যান্ডিং বোঝেন? স্ট্যান্ডিং বসে থাকে না খাড়া থাকে? ওই যে খাড়া হয়ে আছে। আল্লাহ কোরআনে বলতেছেন তাদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন। সব সময় বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা প্রস্তুত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর উপর আয়াত নাযিল করছেন, খালি নামাজ পড়বেন, কাতার সোজা করবেন। হ্যাঁ, সামনে কাতার পুরা করো। ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী নাও। খালি এইটা করলে মুসলমানের বিজয় আসবে না। মুসলমানের বিজয় হবে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য স্ট্যান্ডিং আর্মি হয়ে দাঁড়াতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হারজ মানে সৈন্য। আয়াত যখন নবী সাহাবীদের কাছে বললেন, পিছন দিকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। রাসূল তাকায় দেখে সাহাবীটা পঙ্গু সাহাবী। সাহাবীটা হলো পঙ্গু। সাহাবীটা কি? পঙ্গু, মানে এক হাত কাটো, এক পাও কাটো, ওই খাড়া আছে। আল্লাহ রাসূল বললেন, এজলেস, তুমি দাঁড়ালা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর্মি হবার চাই, আমি ইসলামের সৈনিক হবার চাই। রাসূল বললেন, সৈনিক হওয়ার মতন দৈহিক সক্ষমতা তোমার নাই। সৈনিক হবার গেলে যে দেহের একটা সক্ষমতা থাকা লাগবে, সেটা তোমার নাই। তোমার এক হাত খাটো, এক পাও খাটো, তুমি কেমনি সৈন্য হবা? বলে, হুজুর, এই আয়াত শোনার পরে তো আমার আর মন মানতেছে না। আল্লাহ রাসূল বলে, তোমার সৈন্য হওয়া লাগবে না, তুমি দোয়া করো, যারা আল্লাহ রাস্তায় সৈনিক হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহ তাদেরকে যেন বিজয় দেয়। ধরে কেন? সুবহানাল্লাহ। তার মানে দোয়ারও দরকার আছে, আছে না নাই? আমরা দোয়া করি, আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ, আল্লাহ কি করবো আল্লাহ? মানে আমরা পঙ্গু। দোয়া করবি কারা? কথা কয় না রে ভাই। দোয়া কারা করবি? পঙ্গুরে। সৈন্য হওয়ার মতন তারকে সাইজ নাই, তারা দোয়ার মধ্যে থাকবে। আমাকে সৈন্য হওয়ার সাইজ আছে? দেহেরও সাইজ নাই, ইমানেরও সাইজ। তার কারণে দোয়া ছাড়া কোনো বুদ্ধি আছে? এই দোয়া করলাম কয়েক বছর ধরে, আল্লাহ কোরআনের পাখিকে হেফাজত করো। আল্লাহ, কোরআনের পাখি মরে না রে, হাসপাতাল দিয়ে সাইজ করা হলো। ধরে কোন ঠিক কিনা? এই তো আমাকে দোয়া ভাই। খালি কান্দাকাটি, লাভ হবে? একটু মনোযোগ দিয়ে শোনেন। কুরবানি কারে কয় সেইটা বোঝানোর জন্য বলতেছি। 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। এই দুইটা আমল যদি করতে পারে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। আর পানি যদি একবার দেহের মধ্যে যায়, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম বানায় দিবে। তাহলে শোনার দরকার আছে। গুরুত্ব দিয়ে শুনতেছেন? আপনারা শুনতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই সাহাবীর নাম হলো আমর ইবনে জামহু। ওই পঙ্গু সাহাবীর নাম কি? আমর ইবনে জামহু। বলতেছে, হুজুর, তাহলে আমি যদি দোয়া করি, আমি যদি জিহাদে না যাই, আমি যদি বাতিলের বিরুদ্ধে না দাঁড়াই, তাহলে আমার ব্যাপারে খবর কি? আল্লাহ রাসূল বললেন, মান সাআলাল্লাহু তাআলা, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া মাতা আলা ফিরাশিহি। আল্লাহর বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন চালু হোক,
এই নিয়তে শাহাদাতের তামান্না নিয়ে যারা কাজ করবে, যদি আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার সুযোগ তার নাও হয়, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। সুবহানাল্লাহ।